প্রায় ১০০ বছর ধরে অগ্রহায়ণ মাসের শেষে যশোরের বাঘুটিয়া ইউনিয়নের বাসিন্দারা ঘোড়দৌড়ের ঐতিহ্যবাহী প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। সেই ধারাবাহিকতায় রবিবার বিকেলে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে যশোর, খুলনা ও নড়াইল সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মোট ১৭টি ঘোড়া অংশ নেয়। ৩ রাউন্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ঘোড়ার ক্ষুরধ্বনির সঙ্গে দর্শকদের করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পোতোপাড়ার মাঠ। মাঠের চারপাশে জড়ো হয়ে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ উপভোগ করেছেন এই ঐতিহ্যবাহী আয়োজন। দর্শকরা জানান, যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটিয়ে উঠতে এমন আয়োজন সত্যিই প্রশান্তদায়ক। পরিবার পরিজন নিয়ে ঘোড়দৌড় উপভোগ করতে পেরে তারা আনন্দিত ও মুগ্ধ। ঘোড়দৌড় বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার একটা অতীত ঐতিহ্য। এই ঐতিহ্যটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছিলাম, আবারও ফিরে আসছে আমাদের মাঝে। আমি আমার পরিবার নিয়ে সকলকে নিয়েই আমি এই ঘোড়া দৌড় দেখতে আসছি। পাশের গ্রাম থেকে আসছি, এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা এখানে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করতেছি। অন্যদিকে প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়সওয়াররা জানান, পুরস্কার নয় বরং খেলাটির প্রতি ভালোবাসা থেকেই তারা এতে অংশ নিয়েছেন। এই মেলায় এসে আমার খুব ভালো লাগতেছে। আমি 3বারই ভালো ফার্স্ট হয়েছি। ঘোড়দৌড় প্রতিযোগিতাতে আমার ঘোড়া 2 নম্বর হয়েছে। আমার ঘোড়ার নাম বিদ্যুৎ। আয়োজক জানান, গ্রাম বাংলা 100 বছরের ঐতিহ্য ধরে রাখা এবং সাধারণ মানুষের জন্য নির্মল বিনোদনের সুযোগ তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন। এই 100 বছরের ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা এই ঘোড়া দৌড়ের আয়োজন করেছি। এই ঐতিহ্যটাকে যাতে কন্টিনিউ থাকে, এজন্য আমরা এই ঘোড়া দৌড়ের আয়োজন। প্রতিযোগিতা শেষে নড়াইলের সিংগা এলাকা থেকে আসা একটি ঘোড়া প্রথম স্থান এবং যশোর থেকে আসা একটি ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। পরে অতিথিরা বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো।